আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই বাংলাদেশে এই নির্বাচনে 2026 সালের নির্বাচনে যাকে নমিনেশন দিয়েছে তার বিরুদ্ধে যারা বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থী বা স্বতন্ত্রতে দাঁড়াইতেছে, বিএনপির লোকজন যারা নেতারা, তাদেরকে অনুরোধ করে বলছে, আপনি তারেক রহমানের দিকে চায়া আপনারা এই বিএনপির নেতারা স্বতন্ত্র থেকে দাঁড়াইবেন না, বিদ্রোহী হইবেন না বিএনপির। কারণ তারেক রহমান আপনাদেরকে অনুরোধ করে বলছে সেটা করবেন না। তো জনাব তারেক রহমান বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব নিয়েছেন। উনি বাবা হারিয়েছেন ছোটবেলা, তার ভাইকে হারিয়েছেন, অবশেষে তার মাকেও হারিয়েলেন দেশে এসে। আর মনের ভাব বা মনের মতিগতি আপনারা সকল দেশের মানুষ জানেন, বাংলাদেশেও সারা বিশ্বে জানেন তার কি এখন ওনার পরিণতি কি হয়েছে। ওনার বলা হয়েছে ওনার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। অনেক লেভেলের সরকারের সময় অনেক মামলা দিয়েছে আওয়ামী লীগ সরকার, তার বিরুদ্ধে অনেক মামলা দিয়েছিল। সব মামলা থেকে খালাস হয়ে উনি দেশে ফিরে এসেছেন। তাকে দেশ গড়ার মতো সুযোগ দেন আপনারা, বিএনপির যারা আছেন, অন্য দলেরও আপনারা সহযোগিতা করবেন। তো বিশেষ করে বিএনপির দলের নেতারা যাদেরকে নমিনেশন দিয়েছে তাদের বিরুদ্ধে যারা নির্বাচনে দাঁড়াতে চাচ্ছেন, আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা এসব করবেন না। দেশে খুন খারাপি, বিএনপির নেতাকর্মীদেরকে গুলি করে মারছে, অনেক খুন খারাপি হচ্ছে, আগুন লাগিয়ে পুড়িয়ে দিচ্ছে। এইসব দুর্নীতির বাজদের হাত থেকে দেশ রক্ষা করতে হলে তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে। সেই বলে আমি আপনাদেরকে অনুরোধ করি, আপনারা বিএনপির হয়ে বিএনপির বিরুদ্ধে কেউ স্বতন্ত্র থেকে দাঁড়াবেন না, অনুরোধ।